প্রণাম মহারাজ। কি খবর গোপাল? আমার বই ছাপানোর কাজ কত দূর হলো? মহারাজ, এই হারাধনের দোকান থেকেই আসছি। সে বলেছে 10,000 মোহর লাগবে। বেশ তো, খাজাঞ্চিখানা থেকে নিয়ে যেও গোপাল। আমার রাজ্যবাসীকে আমি শিক্ষিত দেখতে চাই। আমি আপ্রাণ চেষ্টা করব মহারাজ। বেশ বেশ, তবে এখন এসো গোপাল। প্রণাম মহারাজ। সবকিছু তো একটা সময় আছে নাকি? হ্যাঁ, এই শোনো, এত কথা শুনিও না তো। বলি আমার তোমার জন্য রান্না করা ছাড়াও না আরো হাজারো কাজ আছে। মাছ খেতে চাও, বলি হাতে সোজা বাজারে চলে যাও। হ্যাঁ, কথা কথা আর কথা। বলি জানো না, সময় মতো রাজসভায় যেতে না পারলে খুদ ধরবার জন্য বসে আছে খোদ খুঁতখুঁতে মন্ত্রী। কাজের বেলায় নেই, সব খুদ ধরা রাজনীতিবিদ। কি মাছ আছে গো? কত করে কেজি? হ্যাঁ, এই যে গোপাল দাদা, 80 মোহর করে। এই যে মাছটুকু পড়ে আছে, ওটার ওজন করো দেখি। এটা 500 হবে, দাও খান 40 মোহর। ওজন করে দেখে ঠিক করে বলো বাপু, ওজন ছাড়া ভোজন হবে না কিন্তু। গোপাল দাদা, এই 350 গ্রাম হচ্ছে। তবে দাম কত? এই তো মুশকিলে ফেলে দিলে দাদা। আমি তো 500 গ্রাম 250 গ্রাম জেনে এসেছি, তা এটা তো জানি না 350 গ্রামের দাম কত হবে জানি না। তুমি একটা কিছু দিয়ে দাও না দাদা। আরে এমন হিসেব করলে তো তোর ব্যবসা লাটে উঠবে রে। তুমি তাহলে ওই হিসেব শিখিয়ে দাও আমায়। ওরে মূর্খ, ওটা আমার কাজ নয়। তবে শুধু হিসেব নয়, তুই বাকি পড়াশোনাও কিছুই শিখিসনি মনে হচ্ছে। নিজের নাম সই করতে পারিস বলে তো মনে হয় না রে। হ্যাঁ, এনে 28 মোহর। অত শত জানি না বাপু, শুধু আমি নই গোপাল দাদা, বাজারে যে কজন ব্যবসা করি কেউই পাঠশালাতে পড়িনি। এই হয়েছে তোদের মুশকিল, বুঝলি? হ্যাঁ, এই নাও। বুঝেছি। তোদের মধ্যে প্রকৃত শিক্ষার বড়ই অভাব। শোন, তোরা সবাই যাতে পড়াশোনা করতে পারিস আর কিছুটা ওই হিসেব নিকেশও শিখতে পারিস, তার ব্যবস্থাই এবার করব। রাজসভায় গিয়ে পৌঁছই আগে। আজ রাজসভায় সকলেরই বেশ হাসি হাসি মুখ দেখছি। বেশ বেশ বেশ, সব ভালো আছো তাহলে? কিন্তু গোপাল, তোমার মুখখানা এমন ভার ভার কেন? মহারাজ আজ যেন গোপালকে একটু বেশি আদর দিচ্ছেন। কি হে গোপাল, আজ কি বউ খেতে দেয়নি নাকি? মহারাজ, একটা বিষয় নিয়ে আমি গভীরভাবে চিন্তামগ্ন রয়েছি। আমার মনে হয় আমাদের রাজ্যের জনসাধারণ ওই শিক্ষা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে মহারাজ। আহা, এমন কথা কেন গোপাল? কিন্তু গোপাল, তুমি বোধহয় ভুলে গেছো যে আমার একটা 10 অধ্যায়ের বই রয়েছে। তার মধ্যে গণিত, বাংলা, ব্যাকরণ, ইতিহাস, ভূগোল সব কিছু রয়েছে। আমাদের পাঠশালাগুলিতে সেগুলো তো নিয়মিত শিশুদের পড়ানো হয়। কিন্তু আমি তো সবার বিদ্যার্জনের সমস্ত ব্যবস্থাই করেছি, তাহলে ফাঁকটা হলো কোথায়? ফাঁক তো একটা আছেই মহারাজ, আর সেই ফাঁকেই পড়েছে সকলে। আমাদের রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন প্রকৃত শিক্ষা পায়নি, এই কথা বলতে বাধ্য হচ্ছি মহারাজ। কিন্তু সকলের বিদ্যার্জনের ব্যাপারটা করবে কোথায়? অর্থাৎ এত তাড়াতাড়ি তো ভালো পাঠশালা তৈরি করে ফেলা সম্ভব নয়। বিষয়টা গভীর চিন্তার। তবে মহারাজ, আপাতত গাছতলাতেই বড়দের পাঠশালা শুরু হোক। মহারাজ, পণ্ডিত মশাইয়ের বইটাও সকলের জন্য পুনরায় ছাপানোর প্রয়োজন রয়েছে। বেশ, মন্ত্রী, তুমি বইটা ছাপানোর ব্যবস্থা করো তাহলে। মহারাজ, মন্ত্রী মশাইয়ের গুণাগুণের কথা সকলেই জানে। উনি তো আগে সেখান থেকে নিজের জন্য সরিয়ে ফেলবেন। তার চেয়ে আমাকেই দায়িত্ব দিন মহারাজ। মহারাজ, আপনার সামনে গোপাল আমাকে এত বড় অপবাদ দিল আর আপনি কিছুই বললেন না। ঠিক আছে, আমিও দেখে নেব গোপাল তুমি কেমন করে এই কাজটি সুসম্পন্ন করো। বেশ বেশ, আপনি উত্তেজিত হয়ে পড়েছেন মন্ত্রী মশাই, শান্ত হন। মহারাজ, তাহলে হারাধনের পুস্তকালয় থেকেই এই বইটি পুনরায় ছাপার ব্যবস্থা করছি। বেশ বেশ, তাই হোক। আমি আমার রাজ্যের সমস্ত মানুষকে শিক্ষিত দেখতে চাই, আর তোমাকেই সেই ব্যবস্থার ভার দিলাম গোপাল।
হারাধন, সব বুঝতে পারলে তো? এবার বলো মোটামুটি সকলের জন্য ছাপাতে কত মোহর লাগবে? গোপাল দাদা, আমার মোটামুটি ওই 1000 মোহর লাগবে। ঠিক আছে, আমি তাহলে মহারাজকে বলে ব্যবস্থা করছি যাতে তোমাকে কিছু মোহর অগ্রিম দেওয়া যায়। বেশ গোপাল দাদা, বেশ বেশ। মন্ত্রী মশাই, প্রণাম প্রণাম। আপনি এখানে মানে এখন জরুরি কোনো প্রয়োজন বুঝি আমাকেই তলব করতেন, আমি চলে যেতাম। কিরে, বরাত তো হয়ে গেছে, ঠিক মতো ছেপে সময় মতো দিয়ে দিবি। তা কত বলেছি? আগে ওই 1000 মোহর মন্ত্রী মশাই। তাতে তোর তো ভালোই লাভ হবে, আমার কি থাকবে? হ্যাঁ, আমার জন্য কি কিছু বলেছিস কি? মানে এমন ব্যবস্থা থাকবে যাতে তোরও থাকবে, আমারও কিছু থাকবে। আসলে এতগুলো বই ছাপাতে 1000 দিস্তা কাগজ লাগবে। আরে বাবা, অত লাগবে না, তুই 700 দিস্তার কাগজ ছাপাবি। হ্যাঁ কিন্তু মন্ত্রী মশাই, আমি তো গোপাল দাদাকে বলে দিয়েছি। ঠিক আছে, এখনো তো তুই আনিসনি। তুই একটা কাজ কর, বুঝলি, পণ্ডিতের লেখা বই 10 অধ্যায় পর্যন্ত রয়েছে, তুই 7 অধ্যায় পর্যন্ত ছাপবি। আরে ওই দেখো, হ্যাঁ, হাঁ করে তাকিয়ে রয়েছে। মানে ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। মানে ব্যাকরণে তোর ছাপানো বইতে কারক থাকবে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ইত্যাদি থাকবে, কিন্তু কোনো ক্রিয়া থাকবে না। আরে বাবা, ভেতরে কি আছে কেউ তো দেখতে যাচ্ছে না, আমি জানি, পণ্ডিত জানে, আর কেউ তো জানবে না। আর তারপরের ব্যাপারটা আমি বুঝে নেব। গোপালকে বইগুলো দিয়ে তুই তীর্থে চলে যাবি, কেমন? আমার অত পয়সা নেই মন্ত্রী মশাই। আরে বাবা, এলাকাতেই থাকবি, বাড়িতে থাকবি না। বলবি তীর্থে যাচ্ছি, কিন্তু যাবি না, আশেপাশেই থাকবি কোথাও, তাহলেই হবে, কেমন? মানে মানে মন্ত্রী মশাই, কোনো বিপদ হবে না তো? যেমন বলছি তেমন ভাবেই চল, তাহলেই হবে। শোন, গোপাল বই খুলে 10 অধ্যায় মিলিয়ে দেখবে না, বুঝলি? আর আমার কথা না শুনলে না 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 মন্ত্রী মশাই, আমি ছেলে বউ নিয়ে থাকি। ও আপনি আপনি যেমন বলবেন তেমনই হবে। প্রণাম মহারাজ। কি খবর গোপাল? আমার বই ছাপানোর কাজ কত দূর হলো? মহারাজ, এই হারাধনের দোকান থেকেই আসছি। সে বলেছে 10,000 মোহর লাগবে। বেশ তো, খাজাঞ্চিখানা থেকে নিয়ে যেও গোপাল। আমার রাজ্যবাসীকে আমি শিক্ষিত দেখতে চাই। আমি আপ্রাণ চেষ্টা করব মহারাজ। বেশ বেশ, তবে এখন এসো গোপাল। প্রণাম মহারাজ। হারাধন, হারাধন। এসো গোপাল দাদা, এসো এসো, এই দাওয়ায় বসো। না, আর বসবো না, আমি তো গরুর গাড়ি নিয়েই এসেছি। সব কাজ সারা হয়েছে তো? হ্যাঁ গোপাল দাদা, তুমি ততক্ষণ একটু জিরিয়ে নাও। এই নাও, এই জল আর বাতাসা খাও। বেশ, ততক্ষণে তোমার লোকেদের বলো গাড়িতে বইগুলো তুলে দিতে। বেশ বেশ, সব ঠিক আছে গোপাল দাদা, সব ঠিক আছে। ওই যেমনটি বলেছিলে একেবারে তেমনটি আছে। শোনো শোনো শোনো, আগামী সোমবার সকালে এই গ্রামের উত্তর প্রান্তের বটগাছের নিচে সকল গ্রামবাসীকে জড়ো হতে হবে। ওই দিন থেকে প্রতিদিন বিকেলে 2 ঘন্টা করে রাজপণ্ডিত মশাই গ্রামবাসীদের বিদ্যাদান করবেন। সবাইকে নতুন পাঠশালায় যাবার জন্য আদেশ দিয়েছেন মহারাজ। কই রে পুটি, বেরিয়ে আয় রে, বই নিয়ে যা। দাও গো গোপাল দাদা, বই দাও। পুটি, তোর বাবাকে নিয়ে সোমবার উত্তর দিকের বট গাছের কাছে যাবি, কেমন? হ্যাঁ গো গোপাল দাদু। এই নাও বই। সোমবার কিন্তু তোমরা যাবে। কই রে ভোলা, বই নিয়ে যা। আর আগামী সোমবার থেকে বটতলায় পাঠশালা বসছে, সবাই ঠিক সময় চলে এসো কিন্তু। কই গোপাল দাদা, আমাকেও দাও, আমিও যাব পাঠশালায়। তোর বউ ছেলেকেও নিয়ে আসিস। আজ এখন
সবার আগে ব্যাকরণের পাঠ দেবো সকলকে। বই খোলো, সবাই শোনো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই ক্রিয়া মানে কি? কাজ। কাজ করাকে ক্রিয়া বলে। সবাই ক্রিয়া খোলো, 70 পাতা বার করো। কি হলো? কি হলো কি? সবাই মুখ চাওয়াচাওয়ি করছো কেন? পড়ায় কারো মন নেই নাকি? বলছি না ক্রিয়া পড়াবো। আরে 70 পাতা তো আমার বইতে নেই গো পণ্ডিত মশাই। দেখি দেখি ন্যাপলা, তোর বইটা দেখি। আমার বইতেও নেই রে পুটি। কি হলো বলতো? 70 থেকে 75 পাতা কারোর বইয়ে নেই। ও মা, 70 থেকে 75 পাতা পর্যন্ত কিছুই তো লেখা নেই পণ্ডিত মশাই। সে কি? আমার লেখা বইতে আছে, তোমাদের নতুন ছাপা বইতে কিছু নেই? আমি তো অবাক হয়ে যাচ্ছি, কোথাও কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি তাহলে গণিত শেখাই তোমাদের। যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো। বই খোলো তোমরা, দেখো সূচিপত্রে সব রয়েছে। আচ্ছা আমি দেখছি। এ কি, যোগ বিয়োগ গুণ আছে, ভাগ নেই। সূচিপত্রে আছে কিন্তু আসলে নেই। এসব কি হচ্ছে মন্ত্রী মশাই? কেমন ধারা বই ছেপেছেন আপনারা? দেখলেন মহারাজ, আমি বলেছিলাম না গোপালকে কাজ দেবেন না। আমি কি করব? যা ওই বইতে ছিল আমি তো তাই ছাপতে দিয়েছি। মোটেও না, কিছু তো একটা গন্ডগোল আছেই। তুমি সব কাজ খারাপ করে ফেলো। মহারাজ, আমি বলছি এসবই গোপালের কারসাজি। গোপাল এসব ইচ্ছে করেই করেছে। এর ভেতরে নিশ্চয়ই টাকাও খেয়েছে গোপাল। গোপাল, তোমার থেকে আমি এটা আশা করিনি। তোমার অন্যায় ক্ষমার অযোগ্য। মহারাজ, আমার কথাটা দয়া করে শুনুন একবার। আমি নির্দোষ মহারাজ। ঠিক আছে, তোমার দোষ না তোমার গুণ তার প্রমাণ দাও আমাদের। হ্যাঁ মহারাজ, আমি দোষী নই, আমি প্রমাণ দেব। এই তোমরা কয়েকজন চলো তো আমার সঙ্গে হারাধনের বাড়ি। হারাধন, হারাধন। জব বাবা, হারাধন নেই। এই তোমরা কেউ জানো? এই তো দুদিন আগে তো ছিল হারাধন খুড়ো, কবে যে গেল। আরে কোথায় বা গেল তীর্থ করতে? আমরা তো কিছুই জানি না গোপাল দাদা। এটা খুব মুশকিল হলো। এবার আমি কি করব? তোমার কাছ থেকে এটা আশা করিনি গোপাল। আমিও বুঝতে পারছি না মহারাজ, কি থেকে কি হলো। আমার প্রজাদের নিয়ে এই ছেলে খেলা আমি কিন্তু কিছুতেই করতে দেব না। মহারাজ, মহারাজ, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম গোপালকে দায়িত্ব দেবেন না। হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল। আমি লোক চিনতে ভুল করেছিলাম। মহারাজ, মহারাজ, আমি জানি আমি নির্দোষ। কিন্তু তোমার কাজ তো সে কথা বলছে না। মহারাজ, দয়া করে আমার উপর থেকে বিশ্বাস হারাবেন না। আপনি আমাকে সময় দিন মহারাজ। শোনো গোপাল, যতদিন না প্রমাণ হচ্ছে তুমি নির্দোষ, ততদিন তুমি রাজসভায় ঢুকবে না। যথাজ্ঞা মহারাজ। কোথা থেকে যে কি ঘটলো কিচ্ছু বুঝতে পারছি না। একটু সুস্থির হও না। কি আর বলবো গিন্নি, কিছু না করেই দোষী হয়ে গেলাম। আমার মনে হয় না এই কাজ তোমাদের এই ষড়যন্ত্রী মন্ত্রী মশাইয়ের কাজ। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে বুঝলে, কিন্তু সংযোগটা পাচ্ছি না, ওটাই তো খুঁজছি। গিন্নি, আমি একবার হারাধনের ছাপাখানা থেকে ঘুরে আসি বুঝলে। আমার তো এখন এই একটাই কাজ, হারাধনকে ধরা। হ্যাঁ হ্যাঁ, এই সাবধানে যেও। জায়গাটা খুব অন্ধকার। উফ, কি মশা। আরে দোকানের কাছে কি একজন এসে দাঁড়ালো না? কি যাই গিয়ে দেখি। এই কে তুমি? আমি হারান। এত রাতে তুমি এখানে কেন? আগে ওই হারাধন বাবু আমার কাছে টাকা পায়। কেন? এই হারাধন বাবু আমার কাছ থেকে পাতা কিনেছিল গো, মানে ওই সাদা পাতা। তার মানে কি পাতা কিনলে তুমি টাকা দেবে? হারাধন কেন টাকা পাবে, এর মানে কি? ওই আমার সঙ্গে ওনার কথা হয়েছিল, ওই উনি 1000 দিস্তা পাতার কাজ করবেন, কিন্তু উনি তো ওই 700 দিস্তা পাতার কাজ করিয়েছেন। ওই বাকি 300 দিস্তার পাতার আর কাজ হয়নি। তাই টাকাটা ওনাকে আমি ফেরত দিতে এসেছি, কিন্তু কিছুতেই ওনাকে পাচ্ছি না। আচ্ছা বুঝেছি, ঘটনার জট তাহলে এইখানে। কিন্তু হারাধন তো তীর্থে গেছে। আচ্ছা তুমি একটা কাজ করো, এ কথা কাউকে জানিও না যে হারাধন টাকা পায়। হ্যাঁ,
আমি দেখছি ব্যাপারটা। আমাকে চেনো তো? এই কৃষ্ণনগরে তোমাকে কে না চেনে, তুমি তো আমাদের গোপাল দাদা। হ্যাঁ, আমার উপর ভরসা রাখো। বেশ বেশ, এখন চলো, রাত অনেক হলো, চলো চলো। মন্ত্রীমশাই, এত সকালে আপনি উঠে হাঁটাচলা করছেন বাড়ির সামনে, এটা কি প্রাতঃভ্রমণ? তাতে তোমার কি হে? তুমি যেখানে যাচ্ছিলে যাও তো বাবু। না, তাই বলছিলাম। তুমি নিজের চরকায় তেল দাও গোপাল। না মন্ত্রীমশাই, আসলে আপনাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে, তাই বললাম আর কি। আর এত ভোরে আপনি রাস্তায়। তাতে তোমার কি বলো তো বাপু? মন্ত্রীমশাই, আপনি সত্যি চিন্তায় আছেন, এটা ঠিক। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি কি কারো কাছ থেকে টাকা পান? কেন বলো তো? ঠিক ধরেছি। না না, আপনাকে দেখে মনে হলো। আর তাছাড়া আমার কাছে খবর আছে তো, কার কাছ থেকে পান বলুন তো। তার মানেটা কি? হ্যাঁ, যাও তো, যাও, যেখানে যাচ্ছিলে যাও যাও। আমার সন্দেহ ঠিক। এই যে যাচ্ছি মন্ত্রীমশাই। শোন, তোরা বরং আমার একটা কাজ করে দে, বুঝলি? কি করতে হবে সেটা তো বলো গোপাল দাদু। একটা সময়ের পর মন্ত্রী কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, কার কার সঙ্গে কথা বলে, সব আমায় জানাবি। ঠিক আছে। পারবি তো? পারবো দাদু, ঠিক পারবো। আচ্ছা। হ্যাঁ, একটু একটু সজাগ থাকতে হবে। না না, কেউ নেই, কেউ নেই। এই বটা ঘটার বাড়ি আছে। এই বটা ঘটা আছিস নাকি? তাড়াতাড়ি ওদের কথা শুনতে হবে। তাই চল। এবারে শোন, ছাপাখানার হারাধনের থেকে আমার 150 মোহর পাওনা আছে। হারাধনকে আমি কোথায় লুকোতে বলেছি তোরা তো জানিস। ওর ওই গোপন ডেরায় গিয়ে বলবি কাল রাতের মধ্যে ওই কাগজ সরবরাহকারীর কাছ থেকে আমার ভাগের টাকাটা নিয়ে আমাকে যেন দিয়ে যায়। জি আজ্ঞে মন্ত্রী মশাই। কাল রাতের মধ্যেই কাজটা শেষ হওয়া জরুরি। গোপালকে আমার বিশ্বাস নেই, ও মনে হয় আমাকে সন্দেহ করছে। কথাটা 5 কান হলে কিন্তু সর্বনাশ। রাজামশাই প্রচন্ড রেগে রয়েছেন। এসব জানাজানি হলে আমাদের শুলে চড়ানো হবে। মন্ত্রী মশাই, বাকি কাজটাও আমরা চুপি সারে সেরে ফেলবো, আপনি নিশ্চিন্ত থাকুন। দাদু, কথা আছে, আমরা সব শুনে এসেছি। কি শুনেছিস? আমরা মন্ত্রী মশাইয়ের পিছু নিয়েছিলাম। মন্ত্রী মশাই ওই বটা কাকা ঘটা কাকার বাড়ি গেল। এবার শোন, আপনি নিশ্চিন্ত থাকুন। উফ, তোরা তো দারুণ কাজ করেছিস রে মন্ত্রীমশাই। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার, এবারে জমবে মজা। প্রণাম মহারাজ, বিশেষ একটা কারণে আজ আমি এখানে এসেছি মহারাজ। বেশ, বলো। আজ রাতে আপনাকে একটু কষ্ট করে বাইরে বেরোতে হবে। কেন? আসলে আপনাকে নিয়ে আমরা একটা অভিযানে যাব, আর সেখানে গেলেই আপনি আসল খেলাটা নিজের চোখেই দেখতে পাবেন মহারাজ। আসল খেলা মানে? সে গেলেই দেখতে পাবেন, তারপর আপনি আর আমার উপর রাগ করে থাকতে পারবেন না মহারাজ। আচ্ছা বেশ, তবে দেখা যাক। তাহলে আজ রাতেই। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে? হারাধন এলি? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। দে
দে দে দে দে দে আমার বকেয়া মোহর দে। এই নিন। এই 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 সব মোহর ঠিক আছে তো রে? হ্যাঁ, নিন মহারাজ, এই আপনার খলনায়ক। আর তার সঙ্গীকে দেখতে চান? এই দেখুন। আর তুমি কিসের টাকা দিতে এসেছো মন্ত্রীকে? এ তো পাঠ্যপুস্তকের খালি পাতার টাকা। ওখান থেকে পাতা উড়ে এলো, এখানে আপনার ট্যাঁকের টাকা ঢুকে গেল মন্ত্রী মশাই। দেখুন মহারাজ, আপনার ষড়যন্ত্রকারী মন্ত্রী মশাইয়ের রূপটা একবার দেখুন। ছি ছি মন্ত্রী, এ তোমার কাজ? আমি তো ভাবতেও পারছি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এরপরে কথা বলবে হারান। কি হারান, মুখ খোলো এবার। বলো কি জানো তুমি? আমি তো কাগজ সরবরাহকারী হারান। ওই হারাধন না আমার কাছ থেকে 700 দিস্তে খাতার কাগজ নিয়েছিল। 300 দিস্তের টাকা আমি ফেরত দেওয়ার জন্য এসেছি, কিন্তু আমি তো হারাধনদার কথাতেই এই কাজ করেছি। হারাধন, তোমার এত সাহস! তুমি কিছু পাতা বাদ দিয়ে ছেপে দিলে শিক্ষার্থীদের কথা, শিক্ষায় উৎসাহী আমার সাধারণ প্রজাদের কথা ভাবলে না। আমি মন্ত্রীমশাইয়ের কথা এসব করেছি হুজুর। তাই তাই বাকি মোহর ওই মন্ত্রীমশাইকে ফেরত দিতে এসেছিলাম। মন্ত্রী, তোমার এত সাহস! তুমি তুমি আমার সঙ্গে, আমার প্রজাদের সঙ্গে বেঈমানি করো। এর শাস্তি কি জানো তুমি? আর গোপাল, গোপাল, আমি ভুল করেছিলাম। তোমার কথা আমার শোনা উচিত ছিল। ঠিক আছে মহারাজ, এখন শুনুন। সেদিন নতুন পাঠ্যপুস্তক দেখে রাজপণ্ডিত একটা কথা বলেছিলেন, এমন ভাবে অর্ধেক পড়াশোনা করলে শিক্ষাও অসমাপ্ত থেকে যাবে। যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ নেই। ওদিকে অব্যয় আছে, বিশেষ্য আছে, বিশেষণ আছে, ক্রিয়া নেই। তাহলে কি দাঁড়ালো? আজকে মন্ত্রী থাকবে, কিন্তু তার গায়ে জামা কাপড় থাকবে না। সেনাপতি, গাধাটা কই? আগে বাইরে আছে মহারাজ। জামা কাপড় খুলে ওই গাধায় চড়িয়ে মাথায় ভাঙা হাঁড়ি বসিয়ে রাজ্যের বাইরে করে দাও ওই বিশ্বাসঘাতক মন্ত্রী। আমি আর ওর মুখ দেখতে চাই না। দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন।